আমি ব্যক্তিগত গতকাল থেকে পুরো নিয়ত করে নিয়েছি যে গরুর দুধ, মোষের দুধ জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে আমি সাফেরি সিদ্দিকী ব্যক্তিগতভাবে আমি বর্জন করলাম, বয়কট করলাম। আমরা ঘোষণা করি, আমরা দাবি তুলি যে গরু আর মোষকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যে সমস্ত বস্তুগুলো বিদেশে চালান হচ্ছে অবিলম্বে এগুলোকেও বন্ধ করা হোক। কারণ আমি যেটুকু দেখেছি, পড়াশোনা করে দেখেছি, বিষ্ণুর অবতার অনেক কটা আছে। তার মধ্যে যেমন বিষ্ণুর অবতার মাছ আছে, বিষ্ণুর অবতার কচ্ছপ আছে, বিষ্ণুর অবতার আপনার শূকর আছে, তারপরে হচ্ছে সরস্বতীর বাহক ছিল হচ্ছে আপনার রাজা হাঁস। এগুলো কি এরা বন্ধ করছে না কেন? শুধু গরুটার পিছনে পড়ে আছে। আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আপনারা আবার একটা কমিটি গঠন করুন, মাছ রক্ষক বাহিনী করুন, কচ্ছপ রক্ষক বাহিনী করুন, তারপরে রাজাহাঁস রক্ষক বাহিনী করুন, তারপরে হচ্ছে আপনারা শুকুর রক্ষক বাহিনী করুন। কারণ এগুলোও তো আপনার দেবতার অবতার, দেবতার বাহক। এগুলোকে বন্ধ করা হোক। কারণ আমরা দেখতে পাচ্ছি গোরক্ষক বাহিনীরা রাস্তায় নেবে গরু বন্ধ করছে, লরি করে গরু নিয়ে যাচ্ছে, বাগালরা গরু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তাদের উপরে মারধর করে গরুগুলোকে ছেড়ে দিচ্ছে। গরু আপনার গোরক্ষক বাহিনী তারা বলছে গরু হত্যা করতে দেওয়া হবে না, গো মাতাকে আমরা হত্যা করতে দেবো না। জানি না এদের মাতা শুধু গরু। কারণ আমি যেটুকু দেখেছি বা পড়াশোনা করে দেখেছি, বিষ্ণুর অবতার অনেক কটা আছে। তার মধ্যে যেমন বিষ্ণুর অবতার মাছ আছে, বিষ্ণুর অবতার কচ্ছপ আছে, বিষ্ণুর অবতার আপনার শূকর আছে, তারপরে হচ্ছে সরস্বতীর বাহক ছিল হচ্ছে আপনার রাজা হাঁস। তাহলে এগুলো কি এরা বন্ধ করছে না কেন? এগুলো কি এরা বন্ধ করছে না কেন? শুধু গরুটার পিছনে পড়ে আছে। মাছও তো মুসলমান খাই, হিন্দুও খাই, তাহলে এগুলো বন্ধ করা হচ্ছে না কেন? আমি গোরক্ষক বাহিনীদের বলবো, আপনারা আবার একটা কমিটি গঠন করুন, মাছ রক্ষক বাহিনী করুন, কচ্ছপ রক্ষক বাহিনী করুন, তারপরে রাজাহাঁস রক্ষক বাহিনী করুন, তারপরে হচ্ছে আপনারা শুকুর রক্ষক বাহিনী করুন। কারণ এগুলোও তো আপনার দেবতার অবতার, দেবতার বাহক। এগুলোকে বন্ধ করা হোক। আমি এর আগেও বিবৃতিতে বলেছি, আবারও বলছি আপনাদের মাধ্যম দিয়ে, টোটাল পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে গরু আর মোষকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। আপনি বললেন ব্যবসায়ীরা গরু কিনেছে, কে গরু কিনেছে, কে গরু পুষছে আমার দেখার দরকার নাই। সরকার যখন আইন পাস করেছে, আমরা মুসলিম সমাজ, মুসলিম উম্মা, আমরা প্রত্যেকে প্রাধান্য দেব। শুধু আপনার কুরবানি করা ওয়াজিব, শুধু গরুটা নয়, এর সাথে আপনার হালাল পশু আছে, ছাগল আছে, তারপরে হচ্ছে উট আছে, ভেড়া আছে, তারপরে হচ্ছে নানান রকমের পশু আছে। তাহলে আমরা এগুলোকে আমরা কুরবানি করি না, আমরা 1 বছর 2 বছর আমরা বন্ধ করে দিই। আমরা ঘোষণা করি, আমরা দাবি তুলি যে গরু আর মোষকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আর যে সমস্ত গোস্তগুলো বিদেশে চালান হচ্ছে অবিলম্বে এগুলোকেও বন্ধ করা হোক। আমি আমার রাজ্যের সমস্ত মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, মুসলিম উম্মার কাছে অনুরোধ করব, আপনারা রাস্তায় নামুন। রাস্তায় নেবে আন্দোলন নয়, প্রতিবাদ নয়। যে সমস্ত মানুষগুলো গরু মোষ নিয়ে যাচ্ছে সেগুলোকে আপনারা রক্ষা করুন, সেগুলোকে আপনারা আটকান। তার সাথে সাথে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে, এখান থেকে বিদেশে রপ্তানি করছে গরুর গোস্ত, সেগুলোকে বন্ধ করার ব্যবস্থা আপনারা করুন। আমি আমার কথা বলছি, আমি ব্যক্তিগত গতকাল থেকে পুরো নিয়ত করে নিয়েছি যে গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, গরু আর মোষকে। এবং তার সাথে সাথে আমি গরুর দুধ, মোষের দুধ জাতীয় যে সমস্ত জিনিসগুলো আছে, মিষ্টি থেকে নিয়ে, ছানা থেকে নিয়ে, সন্দেশ থেকে নিয়ে যতগুলো জিনিস আছে, আমি সাফেরি সিদ্দিকী ব্যক্তিগতভাবে আমি বর্জন করলাম, বয়কট করলাম। আশা রাখি আপনারাও করবেন।